দই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এত উপকারী, দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া, আপনি যে দইটা কিনে খান ওটা ব্যাকটেরিয়া কিনে খান, ওই ব্যাকটেরিয়া কি করে জানেন? আপনার শরীরের ভিতরে, শোনেন, আপনার শরীরের ভিতরে কিন্তু হচ্ছে খাবার হজমের জন্য ওই দইয়ের ব্যাকটেরিয়াটা উপকারী। ঠিক তেমনি করে আমরা জমি চাষ করি না, যারা ফার্মার কৃষক আছেন ওনারা যে ওই যে জমি চাষ করার মানে কোনো কিছু বপন করার আগে যে চাষবাস করেন, ওটা কেন করেন জানেন? ওইখানে যে ব্যাকটেরিয়া আছে সে যাতে আরাম করে থাকতে পারে। ব্যাকটেরিয়া যদি এক জায়গায় আরাম করে থাকে তাহলে ওই জায়গায় ভালোভাবে হচ্ছে খাবার তৈরি হওয়ার জন্য যে ফসল উৎপাদন সেটা ভালো হবে। আপনি মনে করতেছেন আপনি বীজ দিলেন, পানি দিলেন, উপর থেকে সূর্যের আলো আসলো, জিনিস হবে, ঘন্টু হবে, ব্যাকটেরিয়া না হলে কিছুই হবে না। আল্লাহ খাবার দাবারের জন্য দেখেন আল্লাহ কি অসাধারণ। ব্যাকটেরিয়া যেই কাজটা করে এই কাজটা আমরা অন্য সারটার দিয়ে যদি করতে চাই তারপরও আমরা ওর মতো ন্যাচারালি করতে পারবো না। আমার কথা কি বুঝাইতে পারছি আমি? তার মানে মাটিতে যে আপনার ফসল উৎপাদন হচ্ছে এইটার জন্য আল্লাহর রহমত হিসাবে 24 ঘন্টা প্রতি মুহূর্তে কাজ করতেছে ব্যাকটেরিয়া। তা আমার মতে প্রত্যেকটা জিনিস এরকম সায়েন্টিফিক্যালি আমরা যদি বুঝতে পারি, এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন, শোনেন, লাস্টের 2-3 মিনিট আগে, এই ওঠা যাবে না, এই থামেন, সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি। খাতা কলম আমার স্পিচে আসার আগে অবশ্যই খাতা কলম আনবেন, সব তো খেলারে ফেলাবেন, 80% যাইতে যাইতে শেষ। এখন আবার রিক্যাপ করে দিই, শুনেন। কোন কালি দিয়া লিখবেন? নীল। একটানা সর্বোচ্চ কতক্ষণ পড়বেন? হ্যাঁ, 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 25। প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন? এই তো দেখেন ছোট বাচ্চাগুলোর ব্রেইন অ্যাক্টিভ আছে, এইটা খাঁটি ব্রেইন। আর বড় যত হয়েছে তত ধ্বংস, কারণ এই যে পিওর। ভেরি নাইস, কংগ্রাচুলেশন। 5 থেকে 7 মিনিট, 3 থেকে 5 মিনিট প্রত্যেক ঘন্টায় রিভিশন। 1 নাম্বার দিনে রিভিশন, তারপরে কয় নাম্বার দিনে? ভেরি ফাইন। তারপরে 14। প্রত্যেক চ্যাপ্টারের সূরা ফাতিহার মতো কত % অংশ আছে? 15 থেকে 20, 15 থেকে, প্রত্যেকটা চ্যাপ্টারে 15 থেকে 20% আগে পড়বেন, তারপরে বাকি পড়া পড়বেন এবং কন্টিনিউয়াস রিভিশন। আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন, সেটা বাপ মার সাথে সম্পর্ক কেমন? হ্যাঁ, সব ভাই একসাথে থাকবেন না আলাদা? আর বাড়ির যত মা আছে, খালা, সকাল 10টায় উঠবে না 12টায়? 10টায় উঠবে, মূর্খ। ভোর 5টা 6টা সকালে উঠা লাগবে। কাম কি? যত বড় অফিসার হোক বাড়িতে কাজ করি খাওয়া লাগবে। এটার কোনো অল্টারনেটিভ নেই, এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য, প্রত্যেকের জন্য। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি, আর মা ভক্ত তো অবশ্যই বেশি। তবে আমি একটা জিনিস বলি, হাজব্যান্ডদের জন্য একটু বলি। অনেক আমার কমেন্ট আসে তো, এই লোকটা খুব জ্ঞানদাম লাগিয়ে দিছে। হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস, ওয়াইফ যত টাকা ইনকাম করুক, জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা। আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো, নাইলে তো কমেন্ট করতে পারবে। জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও, কি, জীবনে আমি কেন, আমি একটা ছোট লোক, ওর টাকা ওই যা পারছে করুক। এবং আপনার ওয়াইফের যত টাকা ইনকাম করুক, হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া। তবে হ্যাঁ, এখানে আপনার কোটি টাকা দেখে আপনি বিশাল বেশি টাকা দিবেন, টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে। আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন, ধ্বংস হয়ে যাবে। যেই টাকা লাগে তার চাইতে 20% কম দিবেন। মানেটা কি? লাগে 10,000, 8,000 দিবেন, লাগে 5,000, 4,000 দিবেন। যে ভাই এটা কি? কাজ করো, ভালো পরিশ্রম করো, ভালো ব্যবহার করো, অন্যের সাথে চমৎকার আচরণ করো, আস্তে আস্তে বোনাস পাবা। আর আপনারা কি করেন? লাগবে 10,000, দিয়ে দিলেন 12,000, 20,000, ধ্বংস হয়ে যাবে। এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি, এলাকায় আছে না, শোনেন, এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টারের পরে স্মোকিং করে সবার সামনে, আসসালামু আলাইকুম বলে ওকে থামাবেন। এলাকার 2-4 জন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও দাও, আমরা একসাথে খাই, তোমার আব্বা আম্মাকে ফোন দেই, একসাথে বসে খাবো ভালো খাবার। প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি, একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে, ওই সিগারেট খাইতে পারে। আর কিভাবে সিগারেট খায়? কিসের ফ্রিডম? আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না, অত কোনো বুদ্ধি নেই। আর কিসের ফ্রিডম? ওই যখন বড় হবে তখন দেখা যাবে। আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না। ওই বিড়ি খাচ্ছে মাত্র 50 টাকা না 300 টাকা জরিমানা। এটা জরিমানা করা উচিত ছিল 30 লাখ টাকা। বিড়ি কত ক্ষমতা হয়েছে সেটা দেখি, তোর স্ট্যাটাস কি সেটা দেখি। 30 লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে। এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে। এত বিড়ি, এত তামাক আমাদের উত্তরবঙ্গে আছে, এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে। তামাক সেক্টরের যে লোক, এগুলো সব অন্য জায়গায়, শয়তানি সব ঢুকছে।
সব শোনেন, বাড়ি থেকে শুরু করবেন। এলাকায় যত বড় গুন্ডা বদমাশ আছেন আর ভালো ছেলে পেলে যারা, শোনো, যারা ভালো ছেলে পেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা, একসাথে চলাফেরা করবা। যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো আগে দেখবা যে অন্যায়, প্রত্যেকে যায় বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে, আমি বই নিয়ে পড়বো, বই পড়ি কাম নাই, বই পরে বহু পড়া যাবে। অন্যায়ের প্রতিবাদ এক নম্বরে অন্যায়ের প্রতিবাদ। বুঝাইতে পারছি আমি কি বলছে? এই অনুযায়ী তোমরা করবা। এবং একটা জিনিস বলি, সারা বাংলাদেশ নোবেল তো আজকে অসাধারণ বলছে। 30 বছর পরে, আমরা 30 বছর না, আল্লাহ যদি চায়, জোহরান মামদানি 1 বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাইফির কায়রে চিনে না, আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগায় আসতেছে। কেন? কারণ সত্যি কথা বলছে। যারা সামনে সারা দেশকে লিড করবে, আরেকটা জিনিস, স্টুডেন্ট যারা আছে না, প্রত্যেকেই পলিটিক্স করবা, প্রত্যেকে, আমি বলতেছি প্রত্যেকেই পলিটিক্স। আব্বা আম্মা যদি কয় কবে যে নাবিল স্যার কয়ে গেছে, প্রত্যেকে পলিটিক্স করবে। তবে হ্যাঁ শোনো, আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে। পলিটিক্স মানে পড়াশোনা 1 নম্বরে। ও বাবা, এখন যে না, পলিটিক্স মানে 1 নম্বরে পড়াশোনা, তারপরে অন্যায়ের প্রতিবাদ। পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। তো যাবা, তোমাকে আইন কানুন দেখাই দিবে যে ভাই নিয়ম নাই। তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে, সবচেয়ে তুমি বেশি জানো, সবচেয়ে বেশি বুঝো, সবচেয়ে সুন্দর বলতে পারো, সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে। চোর বাটপা ঠান্ডা হয়ে যাবে যে ভাই এর সাথে গ্যাঞ্জাম করতে গেলে গ্যাঞ্জাম লাগাই দিবে। আর তুমি হচ্ছে মূর্খ। শোনো, আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে, তোমার শক্তিশালী হইতে হবে। ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে। এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত নামাজ, রোজা, এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা, তোমার তারুণ্যের যে শক্তি সেটাকে ভালো কাজে লাগাবা, এবং এমন অসাধারণ হবা তুমি, যেই দিকে যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।